102 সূরা আত-তাকাসুর আয়াত 1 আল্লাহাকুমুত-তাকাসুর অনুবাদ তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা। সূরা সম্পর্কিত তথ্য। তাকাসুর শব্দটি কুসরা থেকে উদ্ভূত। এর অর্থ পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। এখানে উদ্দেশ্য প্রাচুর্য লাভ করার জন্য মানুষের পরস্পরের অগ্রবর্তী হওয়ার চেষ্টা করা ও প্রতিযোগিতা করা। লোকদের অন্যের তুলনায় বেশি প্রাচুর্য লাভ করার কথা নিয়ে পরস্পরের মোকাবেলায় বড়াই করে বেড়ানো। ইবন কাসির ফাথুল কাদিরে বর্ণনা করেছেন। এখানে কি বিষয়ে প্রতিযোগিতা তা বলা হয়নি। মূলত দুনিয়ার ধনসম্পদ, পুত্র পরিবার, বংশ, সম্মান, মর্যাদা ও কর্তৃত্বের উপকরণ এবং যেসব বিষয় এরূপ প্রতিযোগিতা হয় তার সবই উদ্দেশ্য। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। আল্লাহ শব্দটির মূলে রয়েছে লাহু বা লাহাও। এর আসল অর্থ গাফলতিতে নিমজ্জিত করা, ভুলিয়ে দেয়া। কুর্তুবী যেসব কাজের প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ এত বেশি বেড়ে যায় যে সে তার মধ্যে মগ্ন হয়ে অন্য অধিকতর গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফেল হয়ে পড়ে, সেই ধরনের প্রত্যেকটি কাজের জন্য আরবি ভাষায় এই শব্দটি বলা হয়ে থাকে। উদ্দাতুস সাবিরিন পৃষ্ঠা 171। অর্থাৎ তাকাসুর তোমাদেরকে তার নিজের মধ্যে এমনভাবে মশগুল করে নিয়েছে যার ফলে তার প্রতি মহাচ্ছন্নতা তোমাদের তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আখেরাত ও তার জন্য প্রস্তুতি থেকে গাফেল করে দিয়েছে। তার মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, তারই চিন্তায় তোমরা নিমগ্ন, আর এই মোহ ও নিমগ্নতা তোমাদেরকে একেবারে গাফেল করে দিয়েছে। আয়াতে এর জন্য কঠোর সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে। উদ্দাতুস সাবিরিন পৃষ্ঠা 183-184। 2 নং ফুটনোটের বিবরণ। কোনো বর্ণনায় এসেছে যে আয়াতটি ওই যুগের সুনির্দিষ্ট কোনো গোত্র বা নেতৃস্থানীয় লোকদের সম্পর্কে নাজিল হয়েছে। দেখুন কুর্তুবী। তবে এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে আয়াতে তোমাদেরকে বলে শুধু সে যুগের লোকদের বোঝানো হয়নি, বরং প্রত্যেক যুগের লোকেরা ব্যক্তিগত পর্যায়ে ও সামগ্রিকভাবে সম্বোধনের আওতাভুক্ত হয়েছে। কুর্তুবী এর অর্থ দাঁড়ায় বেশি বেশি বৈষয়িক স্বার্থ অর্জন করা, তার মধ্যে একে অন্যের অগ্রবর্তী হওয়া এবং অন্যের মোকাবিলায় তা নিয়ে গর্ব করার মোহ যেমন ব্যক্তিকে আচ্ছন্ন করে তেমনি আচ্ছন্ন করে গোত্র ও জাতিকেও। তাছাড়া আয়াতে এ কথা স্পষ্ট করে বলা হয়নি যে প্রাচুর্য লোকদেরকে কোন জিনিস থেকে গাফেল করে দিয়েছে, কারণ যে জিনিস থেকে তারা গাফেল হয়েছে তা অত্যন্ত ব্যাপক। সাদি এর দ্বারা সবকিছুই উদ্দেশ্য, যা কিছুর প্রাচুর্যের জন্য মানুষ সাধারণত চেষ্টা করে থাকে ও অহংকার করে থাকে। হতে পারে সেটা ধনসম্পদ, সন্তান সন্ততি, সাহায্য সহযোগিতাকারী, সৈন্য সামন্ত, দাসদাসী, মানমর্যাদা ইত্যাদি, যাই মানুষ বেশি পেতে চায় এবং অপরের উপর প্রাধান্য নেয়ার চেষ্টা করে এবং যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না। সাদি এভাবে মানুষ আল্লাহ থেকে, তার মারিফাত থেকে, তার দিকে প্রত্যাবর্তন থেকে, তার ভালোবাসাকে সবকিছুর ভালোবাসার উপর স্থান দেয়া থেকে, যার ইবাদতের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে গাফেল হয়ে গেছে। সাদি অনুরূপভাবে তারা আখেরাত থেকে গাফেল হয়ে গেছে। বা দায়ুত তাফসির